সবাইকে স্বাগতম। আজকে আমরা আসলে বৈশাখী মেলায় ঘুরতে আসলাম। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বেসিক্যালি বাচ্চাদেরকে আসলে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হয়। এর জন্য আসলে একটু বের হওয়া আসলে। এত বেশি ভিড় ছিল, এত মানুষ ছিল যে কোথাও নড়াচড়া করার কোনো জায়গা ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যেন পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর মানুষ চলে আসছে এই মেলার মধ্যে। বাঙালির ঐতিহ্য এবং বাঙালির গর্ব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বাংলা সনটাকে উদযাপন করে। বেসিক্যালি বাংলা সন শুরু, এটা হচ্ছে যে আসলে এই দিনটির তাৎপর্য। বেসিক্যালি ঘোড়ায় উঠতেছে, আনন্দ করতেছে বাচ্চারা। ছোটবেলা থাকতে আমরা খেলতাম, আজকে আমি নিজেও খেলবো বলে সিদ্ধান্ত নিলাম যে দেখি বল লাগাতে পারে কিনা। আমি বল লাগানোর চেষ্টা করতেছি, যদিও আমি পারি নাই। ট্রাই করেছি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, কোনোবারই হলো না। যাই হোক, আসলাম যেহেতু একটু ছোটবেলার স্মৃতি মনে করে একটু চেষ্টা করা। আসলে বৈশাখী মেলাতে সবার বন্ধ থাকে, তাই সবাই একটু ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। এখানে আবার ক্রিকেট বল দিয়ে চেষ্টা করছে। যারা ভালো ক্রিকেটার তারা হয়তো এটাকে খুব আহ, উপভোগ করবে। এখানে একটু নৌকা রয়েছে, ইলেকট্রিক নৌকা। যদিও এখানে এত বেশি ভিড় ছিল যে নৌকাতে ওঠা বা কোনো রাইডে চড়া প্রায় অসম্ভব। আমার ছেলে আকাই খুব এনজয় করছে, আয়াতও খুব এনজয় করছে, সাথে ছিল রাব্বি। আমরা পরন্ত বিকেলে এসেছিলাম। এটা আমাদের অবকাশ পার্ক। মূলত অবকাশ পার্কে মূলত আমাদের বৈশাখী মেলাটা এবার বসেছে। এখানে বক্সাররা তাদের শক্তি প্রদর্শন করছে। এখানে কিছু নাগরদোলা বা চক্রি, যেটাই বলেন। এখানে প্রচুর ভিড় ছিল। ভিড়ে আসলে কোনো কিছু করে ওঠা প্রায় অসম্ভব ছিল। প্রচণ্ড গরম ছিল, শ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল না এত। আর বাতাস একদম ছিল না, প্রচণ্ড ধুলাবালি ছিল। আমরা সর্বসাকুল্যে 10-15 মিনিট ছিলাম। এত ভিড় ছিল যে আসলে বেশিক্ষণ এখানে থাকার মতো কোনো পরিস্থিতিও ছিল না। আয়াতে আসলে চরকি দেখতেছে, বাট ওঠার মতো কোনো সাধ্য বা ব্যবস্থা আপাতত ছিল না, যা তার ফলে আমরা উঠতেও পারি নাই। একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে আসলে বিভিন্ন রকমের আচারের দোকান ছিল। আমরা আসলে আচার কিনিনি, কারণ এই গরমে এই খাবারগুলো আসলে খোলা খাবারগুলো আসলে স্বাস্থ্যসম্মত না, তাই আমরা কোনো খাবার এখান থেকে খাইনি বা নিইনি। জাস্ট আসলাম একটু, বাচ্চারা আসলে আবদার করতেছিল, যার কারণে আসলে ঘর থেকে বের হওয়া। আমাদের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, বাংলা সনের শুরু। এখানে কিছু খেলনা ছিল, বাচ্চাদের জন্য আসলে কিছু খেলনা নিলাম। খেলনাগুলো আসলে বাচ্চাদের জন্য ঠিক আছে, দাম মোটামুটি ভালো ছিল। অল্প টাকার মধ্যে বাচ্চাদের আসলে বিনোদনের জন্য এটা খুবই একটা ভালো খেলনা ছিল। আমরা কয়েকটা খেলনা নিলাম। খেলনা নেওয়ার পরে আসলে আমরা আইসক্রিম, ছোটবেলার সেই শৈশবের কথা মনে পড়ে গেল যে আসলে মালাই আইসক্রিম। আমরা কয়েকটা আইসক্রিম নিলাম চাচা থেকে। আইসক্রিমগুলো খুবই ভালো ছিল বলবো না, তবে খারাপও ছিল না। শৈশবের স্মৃতি মনে করে আসলে
দু-তিনটা আইসক্রিম কিনেছিলাম আমরা। এই যে দেখেন আমার ছেলে খাচ্ছে, অবশ্য যদিও খাই নাই, জাস্ট একটু দেখেছি আসলে। আমি আর রাব্বি আসলে খেয়েছি ২ টা আইসক্রিম। এখন আমরা আসলে আ আইসক্রিম খাওয়া শেষ করে আসলে চলে যাব। কারণ এখানে খুব বেশি থাকার কোনো সুযোগ নাই। জায়গাটাতে প্রচণ্ড গরম ছিল। কেক হ্যান্ডমেড কেক ছিল। কেকগুলা ভালো ছিল। কারণ এগুলা ঢাকনা দিয়ে ঢাকা ছিল, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা আসলে চলে যাব। এখন মেলার প্রায় আসলে ঘোরার মতো কোনো পরিস্থিতিই নাই। এত লোক, এত মানুষের সমাগম হয়েছে যে কোথাও মুভ করার কোনো ব্যবস্থাই নাই। শরবতের ব্যবস্থা ছিল। যারা প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছে তারা শরবত পান করেছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নিত্য নৈমিত্তিক ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাইকে আবারও বৈশাখের শুভেচ্ছা।